প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আপনার সেলাই মেশিনের এই সুইয়ের রডটি যদি লুজ হয়ে যায় সেটা কিভাবে টাইট দিবেন সেই বিষয়টা আজ দেখাবো। ভিডিওটার সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। প্রথমেই যেটা করতে হবে আপনাদের এই সামনা প্লেটটি খুলে নিতে হবে। এটি খুলে নিয়ে এই যে দেখেন এইখানেই সুইয়ের রড টাইট লুজ দেওয়ার সিস্টেম রয়েছে। সেটিকে কিভাবে টাইট দিবেন তাই দেখাবো। এই দেখেন এই পাশে একটি ছিদ্র রয়েছে, এখানে খেয়াল করবেন। এটাকে ঘুরিয়ে এই ছিদ্র বরাবর নেবেন, এরকম ঘুরিয়ে নেওয়ার পর এদিকে স্ক্রু ড্রাইভার দিয়ে ধরে এরকম লুজ দিবেন। এই দেখেন আমি এই যে স্ক্রু ড্রাইভার দিয়েছি। লুজ হয়ে থাকলে টাইট দিবেন। টাইট দেওয়ার জন্য একটি কারণ রয়েছে, যেটি হলো আপনার সুইয়ের রডটি আঁকাবাঁকা হয়ে আছে এবং কি উপর নিচ বেশি হয়ে আছে, সেটা যদি সেন্টার করতে চান সেই ভিডিও রয়েছে আমার। সেন্টার কতটুকু সুই উপরে নিচে রাখবেন সেই বিষয়ে ওটিও দেখে নিতে পারেন। আমি এটার মাঝেও দেখিয়ে দিব যে সুইটা আপনারা কী মাপে রাখবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝে যাবেন। এটার মাঝে আপনারা লুজ টাইট করার সিস্টেমটা দেখে নিলেন, কিভাবে আপনারা সুইয়ের এটা লুজ হয়ে থাকলে কিভাবে টাইট দিবেন। এই দেখেন এই যে আপ ডাউন করছে, তো এরকম লুজ হয়ে গেলে বারবার সুই ভেঙে যাবে এবং কি সেলাইও হবে না। তার জন্য বুঝবেন যে এটা এদিক দিয়ে টাইট দিতে হবে। আরেকটি কারণ এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে এটাকে রিং কলার বলা হয়। এই রিং কলার অনেক সময় লুজ হয়ে যায়। এই রিং কলারটি লুজ হয়ে গেলে আপনার শব্দ করবে এবং কি সেলাই ভালো হবে না। তো সেই জন্য রিং কলারটি এখানে টাইট দিবেন, এই যে নাটের মাধ্যমে টাইট দিবেন। আবার বেশি টাইট দিবেন না, তাহলে কিন্তু মেশিন ঘুরবে না, জাম হয়ে যাবে। তো এটা আপনারা ঘুরিয়ে দেখবেন যে কি অবস্থায় আছে। আর সুইটা সেন্টার করার জন্য কি করতে হবে সেটা দেখাবো। সুইটা কি মাপে রাখবেন সেটাই খেয়াল করেন। এই যে দেখতে পাচ্ছেন স্যাটেলটা, এই সুইটা স্যাটেলের এই যে ঘুরিয়ে মেশিনটাকে ঘোরাবেন, ঘুরিয়ে এই পজিশনে রেখে সুইটা খেয়াল করেন। সুইয়ের মাপটা দেখাবো এখন। আপনারা সোজা করে এই মাপে রেখে দেখতে পাচ্ছেন এই স্যাটেলের মাথা থেকে এই যে সুইয়ের ছিদ্রটা কেরিয়ার বরাবর এই মাপে রেখে এরপর এই নাটটিকে টাইট দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। খুব শক্তভাবে টাইট দিবেন এই নাটটিকে। আর যদি সুই বেশি কম হয় তাহলে কিন্তু সেলাই ডপ পড়বে, সেলাই ফাঁক ফাঁক হয়ে হবে। তো এটা খেয়াল রাখবেন যে সুইটা যেন এই মাপে থাকে। এই যে আমি আবারও দেখিয়ে দিলাম, এই মাপে যেন থাকে। আশা করছি বুঝতে পারছেন। ভিডিওটা আর লং করব না, আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।